আমার কাছে মনে হয় যে আসলে আমরা ব্যক্তিগত ইস্যুর দিকে না গিয়ে ক্রিকেট আমাদের একটি ঐতিহ্য এবং ক্রিকেটকে কেন্দ্র করে যারাই বিভিন্ন ধরনের নোংরামির করার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে কিন্তু আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি আপনাদের মাধ্যমে আমাদের সেই সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড়দের সকলকে আহ্বান করব যে আমার খেলাটা যাতে মাঠে চলমান থাকে। যে কোনো ইস্যুতে আমরা হয়তো বা আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করতে পারবো, কিন্তু আমার কোনো পরিস্থিতিতেই যাতে আমরা খেলা বন্ধ না করি। এবং যদিও আলহামদুলিল্লাহ যে আজকে আবার খেলা শুরু হয়েছে, আমাদের যে গতকালকে যে প্রবলেমটি হয়েছিল সেটি আলোচনার ভিত্তিতে হয়তো বা শর্ট আউট হয়েছে। সো আমরা আশা করি এই ধরনের একজন আরেকজনকে, ক্রীড়া সংগঠক খেলোয়াড়দেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, আবার খেলোয়াড় ক্রীড়া সংগঠকদের হেয় প্রতিপন্ন করে কথা বলা, এটা আসলে আমাদের কাছে এটা আমরা কখনোই ভালোভাবে দেখি না এবং এটাকে আমরা কখনোই সমর্থন করি না। আমরা চাই যে ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়দের সাথে একটি আত্মিক সম্পর্ক থাকবে, একটি আন্তরিকতা থাকবে, একটি ভ্রাতৃত্ববোধ সম্পর্ক থাকবে এবং আমরা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ক্রিকেট, আমার খেলাধুলা, আমার স্পোর্টস। সো সেই খেলাধুলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে সেটা আপনার আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করবে। আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ফুটবল ফেডারেশন তারা চেষ্টা করছে তাদের মতো করে সুন্দর করে চালিয়ে নিতে, বাট ক্রিকেটের দিকে যেহেতু ফোকাসটা অনেক বেশি এবং ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কর কারণেই আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে, পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট সেটাও আমার কাছে মনে হয়েছে কিছুটা আস্থাহীনতায় রয়েছে। সো সব কিছু মিলিয়ে আমরা বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, এটি তিনি না করলেও পারতেন। তো আমার কাছে মনে হয় যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের যে বর্তমান যে লিডারশিপ রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনারা ক্রিকেটারদের সাথে বসেন, আমাদের যারা ক্রিকেটের যারা ক্লাবগুলো রয়েছে তাদের সাথে বসেন, আমাদের ক্রিকেট বোদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বসেন এবং আপনারা যারা ক্রিকেটের সাংবাদিক রয়েছেন আপনাদের সাথে বসে আলোচনা করে কিভাবে আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় সংকট রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমি একটি কথা বারবার বলছি যে ক্রিকেট আমাদের ঐতিহ্য, ক্রিকেট আমাদের একটি গর্বের জায়গা, সেই ক্রিকেট যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যখন মাঠে খেলি এবং আমাদের সেই মাঠের চারিপাশে গ্যালারিতে বসে থাকা দর্শকরাই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে এবং সেই তাদের উৎসাহে কিন্তু আমরা যখন প্লেয়াররা মাঠে খেলি তখন আমরা আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করি। সো খেলোয়াড়রা মাঠে ভালো খেলবে, দর্শকরা উৎসাহিত করবে, এটাই খুব স্বাভাবিক একটি নিয়ম। তো সেইখানে আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের সাথে দর্শকদের প্রতি যে ভালো লাগা, ভালোবাসা, সেই আন্তরিকতাটা অবশ্যই থাকা উচিত। এবং আমি যে বিষয়টি বলতে চাই যে আমাদের ক্রিকেটার বা ফুটবলার বা আমাদের দর্শক, আমাদের কিন্তু প্রাণ শক্তি হচ্ছে আমাদের দর্শক এবং সেই দর্শকদের সাথে আমার মনে হয় যে আমাদের ক্রিকেটার বলেন বা ফুটবলার বলেন বা অন্যান্য স্পোর্টসের যে একটি যোগাযোগ, যে একটি মেলবন্ধন, কেউ হয়তো বা চিনে না, কিন্তু যখন আমরা একটি দেশের পক্ষে খেলি তখন কিন্তু আমরা দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশি হয়ে যাই। সো সেই সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমার কাছে মনে হয় যে ছোট ছোট ইস্যুগুলোকে আমরা বড় করে না দেখে সেগুলোকে কিভাবে আন্তরিকতার সহিত আমরা একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো করে আমাদের ক্রিকেট, আমাদের ফুটবল, আমাদের অন্যান্য স্পোর্টসগুলোকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যে ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখছি, যে ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই, আমরা সেই ধরনের একটি পরিবেশ তৈরি করি। কারণ একে অপরের প্রতি কাদা ছুটোছুটি করে আসলে আলটিমেটলি আমার স্পোর্টস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এইখান থেকে আমি সবার কাছে আহ্বান করব যে আমরা সকলেই বিরত থাকি এবং আমার বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আছে সেটা আমরা সবাই মিলে করি। বাংলাদেশে এই প্রথম যে কোনো রাজনৈতিক দল যে এই ধরনের দেশীয় পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্টকে সামনে রেখে আমরা টুর্নামেন্ট আয়োজন করছি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আমাদের জিয়া আমাদের বিভাগীয় আমাদের ভলিবল টুর্নামেন্ট হয়েছে, আমাদের সুইমিং টুর্নামেন্ট হয়েছে। এই ধরনের আজকে আমরা প্রায় 32টি দল নিয়ে আমরা জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট আমরা শেষ করেছি। আমরা যে বিষয়টিকে সবচেয়ে বেশি ফোকাস করছি
যে আমরা দলমত নির্বিশেষে আমরা খেলাধুলাকে যদি মাঠে রাখতে পারি তাহলে আমাদের পারিবারিকভাবে আমাদের সামাজিক যে গুণগত পরিবর্তন দরকার এবং রাষ্ট্রীয়ভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনের ভূমিকার মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতিতে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই। আমরা সমাজ ব্যবস্থায় যে পরিবর্তন আনতে চাই তার অন্যতম বাহন হবে এবং ধারক হবে হচ্ছে বাংলাদেশের আগামীর ক্রীড়াঙ্গন। সেই ক্রীড়াঙ্গনকে সামনে রেখে আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আল্লাহর রহমতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আমরা যেমন খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা জাতীয় শিক্ষাক্রমে আমরা 5টি ইভেন্টকে আমরা চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করতে চাই এবং আমাদের নতুন করে স্পোর্টসের নামে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রতিভা রয়েছে তাদেরকে অন্বেষণ করে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব আমরা বহন করতে চাই। ঠিক এইভাবে বাংলাদেশে স্পোর্টসের একটি ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, যা বিদেশ থেকে আমদানি করে দেখা যাচ্ছে যে আমাদের খেলোয়াড়রা তারা স্পোর্টসের ইকুইপমেন্টস ব্যবহার করছে। যদি আমরা নিজেরাই যদি তৈরি করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। এইভাবে চিন্তা করে আমাদের স্পোর্টস ভিলেজের চিন্তাভাবনা রয়েছে। আমরা আরও বিভাগীয় শহরগুলোতে বিকেএসপি শাখা প্রতিষ্ঠার আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমরা পর্যায়ক্রমে এইভাবে আস্তে আস্তে করে আপনাদের সার্বিক সকলের সহযোগিতা নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজগুলো করতে চাই। সো এইভাবে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে এগিয়ে যেতে চাই। আমার কাছে মনে হয় যে কোনো পরিস্থিতিতেই আমাদের খেলা বন্ধ করা যাবে না। আমরা খেলাটা চলমান রেখে আমাদের অনেক সমস্যা তৈরি হবে, সেই সমস্যাগুলো আমরা খেলার মাঠের বাইরে বসে আমরা আলোচনার ভিত্তিতে সমাধান করতে পারি। বাট আমি কখনোই খেলা বন্ধ করে কাউকে প্রেশারাইজ করে কোনো কিছু আদায় করাটা এটা সমীচীন কোনো কাজ না। এবং আমরা মনে হয় ভবিষ্যতে এই বিষয়গুলো থেকে, এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা মাথায় রাখবো যে খেলা কোনো অবস্থাতে বন্ধ করা যাবে না। সবার আগে খেলা, এবং এই খেলার সাথে আমাদের ক্রিকেটারদের রুজি রুটি জড়িত রয়েছে, তাদের পরিবার জড়িত রয়েছে এবং পুরো দেশ এখানে জড়িত রয়েছে। সো আমরা ছোট ছোট ইস্যুগুলো আমরা হয়তো বা আলোচনা করে আমরা সেই সমস্যাগুলো আমরা খেলার মাঠের বাইরে বসেই সমাধান করতে পারি। দেখেন, আমরা প্রত্যেকেই খেলার পক্ষে। সো আমার খেলা কোনো অবস্থাতেই বন্ধ হোক সেটা আমরা কখনোই চাই না। আমরা খেলা মাঠে গড়াবে, খেলোয়াড়রা খেলবে, দর্শকরা মাঠ থেকে বসে খেলা উপভোগ করবে, আমরা সেটুকু নিশ্চিত করতে চাই। সো আমরা খেলাধুলার বিষয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আগামীর ক্রীড়াঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কী পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা আমরা করেছি এবং আমরা অপেক্ষা রয়েছি। আল্লাহ যদি আমাদেরকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের প্রত্যেকটি পরিকল্পনাই আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। থ্যাংক ইউ।